আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যু এমন এক চরম সত্য যাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমরা সবাই জানি আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আপনি কি জানেন যখন একজন মানুষের শেষ সময় ঘনিয়ে আসে, যখন তার রূহ বা আত্মা বের হওয়ার সময় হয়ে যায়, তখন ঠিক কী ঘটে? মৃত্যুর ওই কঠিন যন্ত্রণার মুহূর্তে শয়তান তার জীবনের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটি চালে। সারা জীবন যে শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, সে মৃত্যুর বিছানাতেও আপনাকে ছাড় দেয় না, বরং সে তার সবচেয়ে শক্তিশালী বাহিনীকে নিয়ে আপনার ঈমান ছিনিয়ে নেওয়ার শেষ চেষ্টা করে। আজ আমরা জানব মৃত্যুর আগে শয়তান কিভাবে মানুষের কাছে আসে এবং কি ভয়ঙ্কর ধোঁকা দেয়। মৃত্যুর সময় মানুষের যে কষ্ট হয় তাকে সাকারাতুল মৌত বলা হয়। এই কষ্ট এতই ভয়ানক যে মানুষ তখন প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে। মনে হয় যেন পৃথিবীর সমস্ত পানি পান করলেও তার তৃষ্ণা মিটবে না। ঠিক সেই দুর্বল মুহূর্তে যখন মানুষ ব্যথায় ছটফট করতে থাকে, তখন ইবলিস তার সবচেয়ে বিশ্বস্ত দুজন শয়তানকে ওই মুমূর্ষু ব্যক্তির কাছে পাঠায়। তাদের উদ্দেশ্য থাকে একটাই, যে কোনো মূল্যে এই ব্যক্তির ঈমান ধ্বংস করে তাকে চিরস্থায়ী জাহান্নামী বানানো। শয়তান তখন খুব মায়াবী এবং পরিচিত রূপ ধারণ করে আসে। অনেক সময় সে মৃত বাবা, মা অথবা খুব প্রিয় কোনো মানুষের রূপ ধরে মুমূর্ষু ব্যক্তির শিয়রে এসে বসে। তখন একজন শয়তান তার ডান পাশে এবং অন্যজন বাম পাশে অবস্থান নেয়। ডান পাশে বসা শয়তানটি মৃত বাবার রূপ ধরে এসে খুব মিষ্টি সুরে বলে, হে আমার প্রিয় সন্তান, আমি তোমার বাবা, আমি তোমার প্রতি অত্যন্ত দয়ালু ছিলাম। আজ আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে সব সত্য প্রকাশ পেয়েছে। তুমি যদি তৃষ্ণা মেটাতে চাও এবং শান্তি চাও, তবে ইহুদি ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করো, কারণ এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। মুমূর্ষু ব্যক্তি যখন এই কথায় কান দেয় না বা কষ্ট সহ্য করতে থাকে, তখন বাম পাশে থাকা শয়তানটি মৃত মায়ের রূপ ধরে হাজির হয়। সে পরম মমতায় বলে, হে আমার বুকের মানিক, আমার পেট ছিল তোমার ঘর, আমার বুক ছিল তোমার খাবার, আমার কোল ছিল তোমার বিছানা। আমি মৃত্যুর ওপারে গিয়ে দেখেছি আসল সত্য কি। তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তবেই তুমি এই প্রচণ্ড তৃষ্ণা আর কষ্ট থেকে মুক্তি পাবে। কল্পনা করুন সেই মুহূর্তের কথা। একদিকে মৃত্যুর ভয়ঙ্কর যন্ত্রণা, বুকের ভেতর তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম, আর অন্যদিকে চোখের সামনে মৃত বাবা মায়ের এমন মায়াবী রূপ ও প্রস্তাব। সাধারণ মানুষের জন্য এই ধোঁকা থেকে বেঁচে ফেরা অত্যন্ত কঠিন। সারা জীবন যারা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখেনি, যারা ইবাদতে গাফেল ছিল, তারা সহজেই এই ধোঁকায় পা দিয়ে বসে। তারা এক ঢোক পানির আশায় অথবা যন্ত্রণার হাত থেকে বাঁচার আশায় শয়তানের কথায় রাজি হয়ে যায় এবং বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা সারা জীবন আল্লাহর ওপর একনিষ্ঠ বিশ্বাস রেখেছে, আল্লাহ তাদের সেই কঠিন মুহূর্তে সাহায্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরকে স্থির রাখেন। যখন শয়তান মুমিন ব্যক্তিকে ধোঁকা দিতে আসে, তখন আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে শয়তানকে তাড়িয়ে দেন। ফেরেশতারা এসে মুমিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দেন এবং বলেন, তুমি ভয় পেও না, চিন্তা করো না। এই কথা শুনে মুমিন বান্দার অন্তর শান্ত হয়ে যায় এবং সে তৃপ্তির সাথে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ভয়ঙ্কর ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে ঈমানের ওপর অটল থাকার জন্য সাহায্য চাইতে হবে। আমাদের অন্তর যেন শেষ মুহূর্তে সত্য থেকে বিচ্যুত না হয়, সেজন্য সব সময় এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমাদের উচিত সব সময় একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা এবং দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে না যাওয়া। আমরা যদি আমাদের জীবনকে আল্লাহর হুকুম মতো চালাই, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমাদের একা ছেড়ে দেবেন না। আসুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবাইকে ঈমানের সাথে, কালিমার সাথে মৃত্যু দান করেন, শয়তানের শেষ মুহূর্তের সেই ভয়ঙ্কর ফাঁদ থেকে আমাদের রক্ষা করেন এবং আমাদের শেষ পরিণতি যেন জান্নাত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।